আসসালামু আলাইকুম। আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে সকালে বিলের তাজা মাছ বিক্রি হচ্ছিল বাড়ির পাশে। এখন তো খালে বিলে অনেক মাছ পাওয়া যায়। তো আমাদের বাড়ির আশেপাশে অনেকেই বিল থেকে মাছ ধরে এরকম বিক্রি করে। তো আমরা তাজা মাছ দেখে কিনে নিলাম, আর মাছগুলো বেশ ভালো। দেখুন, এখানে আছে খলসে মাছ আর টাকি, তার সাথে পুঁটি আছে, তবে পুঁটি মাছের পরিমাণ খুবই কম। আর যে কোনো মাছ বিলের যদি হয় আর তা যদি হয় তাজা, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এই জন্য কিনে ফেললাম। এখন হচ্ছে কেটে বেছে নিতে হবে, এটাই হলো ঝামেলার বিষয়। টাকি মাছ আর খলসে মাছ যে বড়গুলো, সেগুলো ফ্রিজে রেখে দিলাম। আর ছোট যে ডেরকি মাছ, তারপরে কয়েকটা পুঁটি, কয়েকটা খলসেও আছে, এগুলো আলাদা করে রেখেছি। এগুলো এখন রান্না করে নেব। এই জন্য কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিলাম, আর তার সাথে একটু ব্লেন্ডও করে নিয়েছি। কাঁচামরিচ পেঁয়াজ একটু পাতলা ঝোল করে কোনো সবজি না দিয়ে রান্না করব। কাঁচামরিচ পেঁয়াজ একটুখানি ভেজে নিয়েছি, এবার মশলা দিয়ে দিচ্ছি। মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে এবার মশলার সাথে মাছ ভালোভাবে মিশিয়ে নেব, তারপরে দিয়ে দেবো ঝোলের পানি। বিলের এই টাটকা তাজা মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে, মানে স্বাদ দুর্দান্ত হয়। আর এখন তো এই মাছ খুব বেশিই পাওয়া যাবে। আর আমার শ্বশুর বাড়ির খুব কাছেই একটা বিল আছে। আপনাদেরকে আমাদের কালায়ের যে জমি দেখিয়েছিলাম, অনেকেই হয়তো দেখেছেন। সেই জমি থেকে আর কিছু দূর গেলেই, মানে সামনের দিকে আর একটুখানি গেলেই হচ্ছে বিল। ওই বিলেরই এই মাছ খুব ভালো লাগে খেতে। ছোট মাছের পরিমাণ তো খুবই কম, এক বেলাও হবে না। এই জন্য আমি এখানে পাঙাশ মাছটাও রান্না করে নেব। তো এই মাছ রান্না হয়ে গেলে পাঙাশ মাছ রান্না করব, তাহলে এক বেলা হয়ে যাবে। আর তারপরে মেয়ের জন্য আর মেয়ের বাবার জন্য ডিম সিদ্ধ দেব। শুধু মেয়ে আর মেয়ের বাবা খায় তা কিন্তু না, আমিও খাই, বর্ণমালার দাদিমাও খাই, ওই নাম মেয়ে মেয়ের বাবা এরকম আর কি। তা আপনাদেরকে রান্নার ফাঁকে একটা জিনিস দেখাই। এই যে দেখুন, আমাদের যে টিউবওয়েলের পানি কিন্তু আমাদের এই যে মাঝখানে যে একটা হাউস দেখতে পাচ্ছেন, পানির ট্যাঙ্ক, মানে নিচে যেটা পোতায় যে উপরে, এইটা মানে টিউবওয়েলের পানি এখানে জমা হয় একেবারে আমাদের বাড়ির মাঝখানে। এর কারণ হচ্ছে আমাদের বাড়ির জমিটা তো আপনারা অনেকেই জানেন যে খুব বেশি না, পরিমাণে বেশ কম। তো এখন কি, এটা কিন্তু এখনো ভরে না, অনেকটা খালি আছে। আপনারা বুঝতে পারছেন কিনা আমি বুঝতে পারছি না অতটা, যে আপনারা বুঝছেন কিনা। তো অনেকটাই খালি। তবে এই যে পাইপ, এই পাইপে ময়লা আটকে গিয়ে পানি আর পাস হচ্ছিল না, যার কারণে কলপারে পানি জমে যাচ্ছিল, আর কোনো কাজ করতেও অসুবিধা হচ্ছিল। যে কোনো একটু পানি ফেললেই আটকে যাচ্ছিল পানি। এই জন্য বর্ণমালার বাবা এই যে আমাদের এটা উঠিয়েছে, আর এর উপরে ঢাকনা দেওয়ার পর এই ইট বিছিয়ে দেওয়া, যার কারণে আমাদের এদিকে তো ইট বিছানো, কিন্তু এই যে এদিকে একটু মাটি হওয়ার কারণে বৃষ্টির সময় মাটি ধুয়ে কাদা হয়ে এই ইট গুলো হয়ে মনে হচ্ছে যে এখানে মাটি, আসলে এখানে কিন্তু পুরোটাই ইট বিছানো। এদিকে এদিকে শুধু মাটি, আর এদিক থেকেও তো মাটি মানে কাদা হয়ে এদিকে চলে আসে বৃষ্টির পানিতে। তো
এই ঢাকনা দিয়ে ঢাকনার উপরে হচ্ছে এই ইটগুলো বিছিয়ে দেওয়া হয় যাতে হাঁটা চলায় কোনো অসুবিধা না হয়। তো পানি আটকে যাওয়ার কারণে আমরা ভেবেছি যে হয়তোবা এটা ভর্তি হয়ে গিয়েছে। তো এক প্রকার দুশ্চিন্তাই করছিলাম যে এত দ্রুত ভর্তি হয়ে গেল, আবার নতুন করে তাহলে এটা তৈরি করতে হবে অন্য জায়গায়। আর আমাদের পিছনে বেশ খানিকটা জায়গা আছে যেখানে অনেকগুলো ট্যাঙ্ক বসানো যাবে, আমাদের এই যে এই টিনের ঘরের পেছনে। তো দেখলাম আলহামদুলিল্লাহ অনেকটা খালি আছে এখনো, তবে এই যে পাইপের মুখ আটকে গেছিল, তো ওইটা পরিষ্কার করা হয়েছে। এখন অনেকদিন আবার নিশ্চিন্ত থাকা গেল, এই আর কি অবস্থা। আসলে বাড়ির জমি বেশি না হলে বিভিন্ন সমস্যা, এটা শহরের মতো হয়ে গেছে। যদিও এটা গ্রামের বাড়ি, পুরোপুরি গ্রাম, আমার শ্বশুর বাড়ি গ্রামে, তবে এই যে পানি ফেলানো বলেন বা হচ্ছে ময়লা আবর্জনা ফেলা, এগুলো পুরো শহরের মতো। মানে পানি নিষ্কাশনের তেমন কোনো জায়গা নাই, নিজের জমিতে তুমি হচ্ছে ই করতে হবে, মানে ট্যাঙ্ক পুঁততে হবে, নিজের জমিতে ময়লা ফেলানোর জন্য ব্যবস্থা করতে হবে, নিজের জমিতে এগুলো করতে হয়। তবে দেখা যায় কি আমার মাদের দিকে একটু বাড়ির জমির পরিমাণ অনেক বেশি থাকে, ঘন কম বসতি ওইদিকে, আর আমার শ্বশুর বাড়ির দিকে হলো ঘন বসতি। তো যার কারণে একেবারেই মানে একটু আমার ভালো লাগে না আর কি এই দিকটা। যাই হোক, আমি ভালো পছন্দ করি না, এর জন্য যে সেটা হবে না এমন তো না। ভালো না লাগলেও মানিয়ে নিতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। তবে ওই যে মানুষের নিজস্ব ভালো লাগা মন্দ লাগা থাকে, সেই ভালো লাগা মন্দ লাগা থেকেই বললাম যে আমার ভালো লাগে না। তো এই তরকারিটা যদি আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে রান্না করতাম দেখতে খুবই ভালো লাগতো। আর আমার শুকনো মরিচের তরকারি বেশি ভালো লাগে, তবে বর্ণমালার বাবার জন্য আসলে রান্না করা হয় না। শুকনো মরিচের তরকারি খেতেই চায় না, তারপরে বেশি মশলা খেতে চায় না। বেশি যে মশলা দিয়ে অনেক অনেক সময় রান্না করতে হয় অনেক সবজি, কিন্তু সেটা সে পছন্দ করে না, খেতেই চায় না। তো যাই হোক, রান্নাটা করে নিই। ছোট মাছের তরকারি নামিয়ে নিয়ে আমি এবার এই মাছগুলো ভেজে নিচ্ছি, রান্না করে নেব। আমার মেয়ের প্রিয় মাছ, আমার মেয়ে দুটো মাছ খায়, তার ভিতরে হচ্ছে একটা পাঙাশ আর একটা হচ্ছে শিং মাছ, এই দুটো মাছই সে খায়। তো গতকাল আলহামদুলিল্লাহ আমি 10টা কোয়েল পাখির ডিম বিক্রি করেছি। তারপরে এখন আমাদের দেশি মুরগির ডিমের অবস্থা দেখুন, ফ্রিজে একেবারে ভর্তি হয়ে আছে। প্রায় 40টার কাছাকাছি দেশি মুরগির ডিম আছে, এখানে আছে, তারপরে এই যে ওইটাতে ভরপুর। আর আমরা গতকাল 6টা ডিম রান্না করে খেয়েছি। আসলে কালকে ওরকম ভিডিও করা হয়নি, তো 6টা ডিম রান্না করেছিলাম। আর আমাদের মুরগিতে কালকে 6টা ডিম পেড়েছে, 6টা মুরগিতে ডিম পেড়েছে আলহামদুলিল্লাহ। রান্না হয়ে গিয়েছে, এখানে পাঙাশ মাছ রান্না করে রেখেছি, আর এটা হচ্ছে ছোট মাছ রান্না করা। আর এদিকে কিছু কালাই আজকে ভাজা হয়েছে, ডাল আর এই খিচুড়ি খাওয়ার জন্য। এগুলো এখন জাতাতে ভাঙতে হবে। আর বর্ণমালার বাবা এই যে কাজ করছে তার বাগানের ওই পাশে। তো আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।